গুড আফটারনুন বন্ধুরা। অবশেষে আজকে আমি আবার ফিল্ডে এলাম। মজার বিষয় হচ্ছে, আজকে সকালেই ভেবেই নিয়েছিলাম যে আজকে আর ট্রেড করবো না, কারণ আজকে একটা অন্য ব্যাপার ছিল, একটু মুডও অন্যরকম ছিল। বেশ ভেবেছিলাম আজকে দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো, তাই করছিলাম। সকাল থেকে আমি ট্রেডে ঢুকিনি, এমনকি বললে বিশ্বাস করবেন না, আমি কোনো একবারের জন্য আমি মোবাইলটা খুলেও দেখিনি, মার্কেট একবারও দেখিনি কী হচ্ছে না হচ্ছে। লাঞ্চে যখন আমি খেতে বসেছি, লাঞ্চ করার সময় তখন আমার মনে পড়েছে যে একবার দেখি তো একটু কী হচ্ছে না হচ্ছে। তো ওই লাঞ্চ করার কিছু আগে যখন আমি খুললাম, দেখুন এই যে গেল স্টকটাই আমি আমি আবার গেল স্টকটাই খুলেছি। দেখুন, আপনারা তো জানেন যে এটা নিয়ে কাজ করছে এখন, বর্তমানে এই স্টকটার উপরই কাজ হচ্ছে আমার অ্যানালিসিস। দেখুন আজ 21 তারিখ, 21শে মার্চ, এই দেখুন এই হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, 9টা 15 ফার্স্ট ক্যান্ডেল। এই লো মেরেছিল 168 টাকা 44 পয়সা লো মেরেছিল। এই লো মেরেছে, আর এখন বাজে দেখুন 2:57। কোথায় কোথায় গেছে দেখুন, দেখুন 177 টাকা 30 পয়সা। তাহলে চিন্তা করুন কত পার্সেন্টেজ দিল, ভাবুন একবার। হ্যাঁ, কত পার্সেন্টেজ দিল একবার চিন্তা করে দেখুন। 168 থেকে একদম 177, ভাবা যায় কত পার্সেন্টেজ হতে পারে। তো যাই হোক বন্ধুরা, তো আমি যখন লাঞ্চ করবো বলে ঠিক করেছি, হ্যাঁ, ওই একটার পরেই আর কি। তো তখন এই দেখুন কী করেছে, এই যে দেখেছেন এই ক্যান্ডেলটা, এই গ্রিন কালারের ক্যান্ডেলটা দাঁড়ান আগে। আমি কেন নিয়েছি, কী জন্য নিয়েছি পরে আসছি, লজিক পরে দেখাচ্ছি। আমি দেখিয়ে দিই কোথায় নিয়েছি, কীভাবে নিয়েছি। আমি যখন খুলেছি তখন এই ক্যান্ডেলটা, এই যে 11টা 30-এর যে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা দেখছেন, এই 11টা 30-এর গ্রিন ক্যান্ডেলটা এখানে মেরে ও নিচের দিকে ট্রেড করছে, করে এই এতটা লো মেরেছে। এই যে 174টার মতো লো মেরেছে, মেরেও আবার উঠছে গ্রিন ক্যান্ডেল করে 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 দেখুন আবার এই গ্রিন ক্যান্ডেলটা দেখুন, এই যে এই লেভেলটাকেই 175 টাকা 22 পয়সা লেভেলটাকেই দেখুন আবার টাচ করেছে। কটা ক্যান্ডেল এটা, কত মিনিটের ক্যান্ডেল দেখেছেন? 12টা 35-এর ক্যান্ডেল। তাহলে একবার এই 175 টাকা 22 লেভেলকে টাচ করেছে 11টা 30-এ, তারপরে আবার নিচে এলো, নিচে এসে আবার 12টা 35-এ আরেকবার টাচ করেছে। 12টা 35-এ টাচ করার পর এই দেখুন এখানে কনসলিডেশন করছে। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 25 মিনিট ধরে কনসলিডেশন করছে এই লেভেলটার নিচে। করার পর দেখুন এই এই যে 13টা দেখছেন দেখাচ্ছে, এই একটা ক্যান্ডেলটা দেখুন ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে একদম 176 পর্যন্ত মেরেছে। ঠিক আছে, যখন আমি বুঝতে পারলাম যে এখানে কনসলিডেশন করছে, আমি তখনই শিওর হয়ে গেলাম যে এ ব্রেকআউট দেবে। ঠিক আছে, কিন্তু আমি বলেছি না, আপনাদের দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমি কী প্রসেসে কাজ করি। ব্রেকআউট দিলেই কিন্তু আমি ঢুকে যাবো, এন্ট্রি করবো, তা নয়। ঠিক আছে, আমার মনে হলো যে একটা ভালো মানে পারফরমেন্স এখান থেকে দিতে পারে। একটা ভয়ও আছে। ভয়টা কি? অলরেডি দেখুন, দেখুন একবার খালি এইখান থেকে ও দেখুন এইখান থেকে ও ট্রেড করতে শুরু করেছে 168 টাকা 44 পয়সা থেকে দেখুন 175 22 আমার এই লেভেল। তো এই যে লেভেলটা অবধি অনেকটা পারফরমেন্স দিচ্ছে, আবার এসে আবার একে ব্রেকআউট দেওয়া। তারপর আমি কী করলাম জানেন? এই যে নিফটি নেক্সট 50, এই সেক্টরটা, এই ইন্ডেক্সের আন্ডারই গেল গেল এটা থাকে, যতটা আমি জানি আর কি। আমি এটাকেও দেখলাম, নিফটি নেক্সট 50, আমি দেখলাম এই চারটাও তো খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এই যে 21 তারিখ দেখুন, এখান থেকে এই যে উঠেছে, এই যে একটা ট্রেন লাইন টেনেছি, ট্রেন লাইনকে টাচ করছে, নিচে আসছে, টাচ করছে, নিচে আসছে, নিচে আসছে। এবার এখান থেকে এখানে কনসলিডেশন করেছিল। আমি এখানে এই যে এখান থেকে দেখলাম এবার এখান থেকে উঠতে পারে। ঠিক আছে, এখানে আমি দেখলাম মোটামুটি। তা আমার মনে হলো যে দেখি তো তাহলে এখানে নিশ্চয়ই একটা ট্রেড নেওয়া যেতে পারে বলে আমি কি করলাম, যেমনি এই গ্রিন ক্যান্ডেলটা ওপরে গেছে আমি ওয়েট করতে শুরু করলাম। কেন ওয়েট করবো? আমি কি বলেছি, আমার নিয়ম কি? এই যে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর কী করতে হবে? প্রাইসকে আবার নিচে আসতে হবে। নিচে আসবে কোথায়? না হয় এই যে এই 175 টাকা 22 পয়সা যে লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, এই লেভেলকে আবার রিটেস্ট করতে হবে। রিটেস্ট করার পর যদি ও আবার উপর থেকে মুভমেন্ট দেয়, তাহলে আমি বাই এন্ট্রি নেব। ঠিক আছে, আর যদি দেখা যায় রিটেস্ট করেও ও আরেকটু ব্রেক করে দিয়েছে, আমি বলেছি ব্রেক করলেও কোনো ব্যাপার না, নিচে আসলেও কোনো ব্যাপার না। নিচ থেকে যখন ও আবার উপরের দিকে এই 175 টাকা 22 পয়সাকে যখন আবার ব্রেকআউট দেবে, তাহলেও হবে, তখনও আমি ঢুকে যাব। বলেছি, বারবার আমি এই কথাটা বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি কথা বলেছি যখন আমি ট্রেড নিয়েছি। তো ও উপরে গেছে, যাওয়ার পর দেখুন নেক্সট ক্যান্ডেল যেই খুলেছে, দেখুন এই ওপেন হয়ে এখান থেকে একটু উপরে গিয়ে দেখুন নিচে চলে এলো। আমি তৈরি হলাম এন্ট্রি নেবো বলে, দেখলাম যে না, আরও নিচে আসছে। তো বেশ, আরও নিচে আসছে, আরও নিচে আসছে, নিচে আসতে দিচ্ছি। আবার দেখুন এই যে থার্ড রেড ক্যান্ডেলটা 1টা 15, এই দেখুন, দেখেছেন 1টা 15 রেড ক্যান্ডেলটা ও একটু নিচে এলো, এসে যখন এইখানে লো মারলো, এই 1টা 15 ক্যান্ডেলটা দেখুন কোথায় লো মেরেছে, এখানে লো মেরেছে। যেই এখানে লো মেরে ওইখান থেকে উঠে যায়, এখানে সবুজ ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে পরের সবুজ ক্যান্ডেলটা 1টা 20, তখনই আমি বুঝে গেছি যে ব্রেকআউট দিলেই আমি এন্ট্রি করবো। যে ব্রেকআউট দিচ্ছে আমি কিন্তু এইটাতে এন্ট্রি নিয়ে নিচ্ছি। ঠিক আছে,
এইটাতে এন্ট্রি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 180 পিস, 180টা কোয়ান্টিটি শেয়ার আমি তুলেছিলাম। আর দেখুন 196 টাকা 20 পয়সা প্রফিট দেখাচ্ছে আমার, ঠিক আছে? 196 টাকা 20 পয়সা প্রফিট। আমার 200 টাকা ইয়ে থাকে, রিস্ক থাকে, আপনারা তো জানেন। ওপরে একটা দোজি ক্যান্ডেল করলো, করে কিন্তু ও কী করলো, ফের একটা লাল ক্যান্ডেল করে নিচ্ছিল। আমি কিন্তু ভয় পাইনি, কারণ আমি তো জানি 200 টাকা এসএল দেবো, কোনো ব্যাপার না। আমি কী করেছিলাম, এটাতে 1 টাকা আমার মাত্র এসএল ছিল। মাত্র 1 টাকা এসএল ছিল, মানে 174 টাকা 22 পয়সাতে আমি, এই যে 174 টাকা 22 পয়সা, এই যে এইখানে ধরুন, এইখানে আমার এই যে এই যে এখানে একটা সুইং লো দেখছেন, সুইং লো প্রথমে দেখুন, এখানে হাইটা মেরেছিল 11:30 বললাম, 175 টাকা 22 মেরে যখন একটা নিচের দিকে সেটা লো মেরেছে, এই যে লোটা মেরেছে, আমি এই লোটাতে কী করেছি, এসএল ধরেছি। কেন? তারপরে হাইটা মেরেছে এইটা হচ্ছে হাই। তা আমি কি ঠিক করেছি, আমি যদি এন্ট্রি নিই, তাহলে এই লেভেলে ওপরে গেলে আমি এন্ট্রি নেবো। যেই এই লেভেলে ওপরে গেছে আমি এন্ট্রি নিচ্ছি, তাহলে আমার এসএল, আমার এই যে এইটা হচ্ছে লো। দেখুন 174 টাকা 10 পয়সা 20 পয়সা, যাই হোক, এইটা হচ্ছে আমার লো, এটাই হচ্ছে আমার এসএল। এর নিচে গেলে আমি এক্সিট করে যাবো। তাহলে দেখুন, ও খুললো, পরেরটা লাল ক্যান্ডেল হলো, এটা সবুজ ক্যান্ডেল করলো, ফের সবুজ করলো, উপরে গেল। ও দেখুন আবার দুটো রেড কালার করে নিচে এলো, এসে আবার উঠলো, যা হয় ঝিকঝ্যাক করে দেখুন লাস্টে উঠলো। আমি 176 টাকা 35 পয়সা, এই যে আমি এইখানে এক্সিট করেছি 176। এই যে সবুজ ক্যান্ডেলটা দেখছেন, 14টা 20, মানে 220 ক্যান্ডেলে আমি এক্সিট করে গেছি, প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছেন? ব্যাস, আমার ঝামেলা মিটে গেল, আমি বেরিয়ে গেছি। তারপরও দেখুন প্রাইসটা আরও অনেক ওপরে গেছে, 77 টাকা 25 পয়েন্ট, মানে প্রায় 2 টাকা প্রফিট দিয়েছিল। কিন্তু আমি ওই যে বললাম, আমি 196 টাকা পেয়ে গেছি, একটু ওপরেই ছিল, যাক 200 বেশি ছিল, যখন মেরেছি তারপরে ওই পেয়েছি। তাহলে আজকে আমি প্রফিট করলাম, ঠিক আছে? এবারে লজিকটা বলি, এবার আপনাদের লজিক বলি যে আমি কেন নিলাম। প্রথম দিকে তো আমি আজকে ট্রেড করবো না ঠিক করেছিলাম, পরে কেন নিচ্ছি দেখালাম। আমি এসে দেখলাম, যখন আমি খুললাম চার্ট দেখে আমি থয়ে গেলাম। এই দেখুন, দেখেছেন আমি যেটা করি, ফার্স্ট ক্যান্ডেলের লো, আর এই দেখুন ফার্স্ট ক্যান্ডেলের হাই, আমি যে ছকে করি, দেখুন কী সুন্দর, দেখুন ভালো করে, আজকে তা করিনি। দেখুন উঠলো, এই দেখুন আবার নিচে এলো, সাপোর্ট নিল, এই দেখুন আবার উঠলো, আবার দেখুন লাল ক্যান্ডেল করে নিচে এলো, সাপোর্ট নিল। এই সাপোর্টটা কোথায় নিল? এই দেখুন আমার একটা ট্রেন লাইন টানা আছে, দেখেছেন? ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন? এই দেখুন একটু বড় টাইম ফ্রেমে দেখায়, হ্যাঁ, আওয়ারলি টাইম ফ্রেমে দেখায়, তাহলে ভালো বুঝতে পারবেন। এই দেখুন ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন? এই যে আওয়ারলি, এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই যে দেখেছেন এই ট্রেড লাইনটা? এই দেখুন, এই যেখান থেকে আমি যে ট্রেড লাইন টেনেছি, এই দেখুন এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে, এখানে একবার টাচ করেছে, দেখেছেন? এই দেখুন, তারপরে একদম এইখানে এসে কী করেছে, ব্রেকআউট। আজকে কী করেছে দেখুন, আজকে এটায় ব্রেকআউট দিয়েছে। এই দেখুন আওয়ারলি ক্যান্ডেল দেখাচ্ছি, ব্রেকআউট দিয়েছে। এরকম আওয়ারলি ক্যান্ডেল ব্রেকআউট দিচ্ছে, ট্রেন লাইনের উপরে ব্রেকআউট দিচ্ছে। ট্রেন লাইনের উপরে যেই ব্রেকআউট দিচ্ছে, তাহলে আমি দেখলাম যে ক্লোজিংটা ট্রেন লাইনের উপরেই করছে। তখনই আমি বুঝে গেলাম যে তাহলে কী হচ্ছে না, উপরে সিস্টেমটা কি একটু নিচে আসবে, আবার উপরে উঠবে। দেখেছেন? ট্রেন লাইনকে ব্রেকআউট যখন দিয়ে দিচ্ছে, সামান্য একটু নিচে এসেছে, একটু রিটেস্ট করেছে, করে দেখুন আবার উপরে উঠে গেছে। এবার চলুন 5 মিনিটেরটা দেখাই, এবার 5 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাই। এই দেখুন, ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন? এরকম ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছে, এবং উপরে গেছে 172 টাকা 62 অব্দি মেরেছে, মেরে ওখান থেকে দেখুন রেড ক্যান্ডেল করে নিচে এসছে, এসেই দেখুন যেই নিচ থেকে আবার ট্রেন লাইনের উপরে গেছে, এই দেখুন এখানে একটা বাই এন্ট্রি হয়, দেখেছেন? এরকম উপরে উঠে গেল। তা দেখেছেন প্রথমে এখানটা হলো, উপরে গেছে, নিচে এসছে, আবার উঠেছে, আবার ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছে, নিচে এসছে, আবার উপরে গেছে। দেখুন জিনিসটা দেখুন, উপরে গেছে, এরকম উপরে যাচ্ছে, এই দেখুন আবার সেম এখানে হয়েছে, দেখুন এই যে সবুজ ক্যান্ডেল উপরে গেল, আবার ওখান থেকে দেখুন 172 উপরে গিয়েছিল ব্রেকআউট দিয়ে, আবার একটা রিটেস্ট করে দেখুন আবার উপরে গেছে। এই দেখুন একদম এইখানে চলে এলো 174-63। আবার দেখুন ওখান থেকে দেখুন নিচে এসছে, আবার নিচে এলো দুটো ক্যান্ডেল করে, দেখুন আবার এখান থেকে উপরে উঠে দেখুন এবার আমার এই লেভেলটা যখন আমি খুলেছি দেখি এইখানে, তখন মেরে দিচ্ছে অলরেডি, এই যে এখানে মেরে নিচের দিকে ট্রেড করছে। তখন আমি বুঝে গেছি যে তো আজকে তাহলে যদি ব্রেকআউট দেয়, আর আমার যদি প্রসেসে মানে ফিট বসে যায়, তাহলে আমি আজকে দেখি একটা ট্রেড নেবো। সকাল থেকে তো নিই, দেখি একবার ট্রাই করবো। তো দেখেছেন কীভাবে আমি দেখালাম, একটা দেখুন কী সুন্দর একটা প্যাটার্ন দেখুন তৈরি করছে, একটা প্যাটার্ন দেখেছেন, চার্ট প্যাটার্ন বলি আমরা এদেরকে। কী সুন্দর প্যাটার্ন দেখুন, গেল একটু নিচে এলো, আবার গেল, আবার একটু নিচে এলো, আবার গেল, আবার একটু নিচে এলো, সাপোর্ট নিল, আবার গেল, আবার একটু নিচে এসে সাপোর্ট নিল, আবার উপরে উঠলো, এই যে 175 টাকা 22, আবার একটু নিচে এলো, এরকম সাপোর্ট নিল, একটা লো বানালো, সুইং লো বানালো, দেখুন আবার একটা এই 22, এই 175 টাকা 22 ব্রেকআউট দিয়ে আবার নতুন হাই মারলো। এটা ছিল আগের হাই, এটা হাই ছিল, দ্বিতীয় হাইটা এটা মারলো, নতুন হাই মেরে এই হাই 175-96 মেরে, এই দেখুন আবার নিচে থেকে এলো, আবার রিটেস্ট করলো, একটু বেশি নিচে নামলো, এখানে লো মারলো, মেরে আবার উঠছে। এইটা আমি যখনই দেখলাম, অর্থাৎ একটা প্যাটার্নকে ফলো করছে। আজকে গেল স্টকটা দেখুন একটা প্যাটার্নকে ফলো করছে। আর নিফটি নেক্সট 50 সেক্টরটা দেখলাম, ইন্ডেক্সটাও দেখলাম মোটামুটি আপ সাইডে মুভ করছে। তখন আমি বুঝে গেলাম যে একটা রিস্ক এখানে নেওয়া যেতেই পারে। ওই জন্য যেই মুভমেন্ট দিচ্ছে, এখানে ব্রেকআউট দিচ্ছে, আমি ঢুকে গেছি, ঠিক আছে? আর স্টপ লসটা কোথায় নিচ্ছি না, এইটাই যে
174 টাকা 22 পয়সা, একটু 22 বা 174, 12 এরকম জায়গা। এই হচ্ছে আমার এসএল। 1 টাকা মতো এসএল নিচ্ছি, আর উপরে 1 টাকা মতো, 1 টাকা একটু বেশি আর কি বলতে পারেন, প্রফিট নিচ্ছি। ব্যাস এই সবুজ ক্যান্ডেলটা প্রফিট নিচ্ছি 135-এ, এই যে এই সবুজ ক্যান্ডেল এখানে নিয়ে বেরিয়ে গেছি। তাহলে কি বুঝতে পারলেন? তাহলে একই ছকে সিম্পল মেথডের মাধ্যমে আমি কিন্তু রেগুলার, দেখুন গেল স্টকটাতে প্রফিট করেই যাচ্ছি, রেগুলার কনসিস্টেন্টলি প্রফিট করছি। আপনাদের সেই ভিডিও আমি লাইভ ডেমো তৈরি করে রেকর্ডিংটা দেখাচ্ছি, কিন্তু আমার ভিডিওগুলো খুলে খুলে দেখুন, প্রত্যেক দিন প্রফিট করছি আমি গেল স্টকটাতে কাজ করছি। ঠিক আছে, তাহলে চলুন, আজ ভালোই হলো, একটা ট্রেড হয়ে গেল।